আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমিও ভালো আছি। তাই আমার ভালোটা যে কত ভালো সেটা আপনাদেরকে আসলে আজকে আমি জানাইতে চাই এবং বলতেও চাই, এবং শুধু বলা না, সচক্ষে দেখানোর দরকার। শুটিং না থাকলে বাসায় যেদিন আমরা থাকি সেদিন আপনাদের এই সালাম দাদু কতটা কাজ করে এবং কি কাজ করে সেটাও তো আপনাদের দেখার দরকার আছে, তাই না? তাইলে আপনারা এবার দেখতে থাকুন। এই যে পেঁয়াজ, এখানে সবজি, এই যে এবার আপনারা দেখতে থাকুন, আমি একটু কাজ করি। কারণ অনেকেই কান্নাকাটি শুরু করে দিবেন অলরেডি, কিন্তু আমি কিন্তু কাঁদবো না। বাপের বাড়ি অনেক কষ্ট করে, বিশেষ করে হোটেলে খান। কেন হোটেলে খেতে যাবেন বলেন? সালাম দাদু ভাই টেকনিকটা খেয়াল করেন, তাহলে হোটেলে যাওয়া লাগে। বেটা মানুষ, বেটা আন্ডা তো বেজা খেতে হবে, আন্ডা ভাজলে আর একটা ডিম আমলেট, অথবা এই করুক ডাইল আন্ডা দিয়ে খাওয়া যায়। কি করতেছো দাদু? দাদা বলো, দাদা কি করতেছো? কি কাটো এটা? শীতকালের দিন, শীতের দিনে সুন্দর পাতাকপি পাওয়া যায়। আচ্ছা হ্যাঁ, যদি কুচি কুচি করি আর একটু আন্ডা দিয়ে ভাজি করতাম, আচ্ছা, হ্যাঁ, খাইতে খুব টেস্ট। কিভাবে করো প্রসেসটা? আমি তো খাই নাই কোনোদিন। টেস্টটা ডিম দিয়ে। মোর একটু আপন বউ আছে, হ্যাঁ তখন তোমরা প্রশ্ন করতে পারো, দাদা আপন বউ দেখি আমি। হ্যাঁ বিষয়টা হচ্ছে ঘরে রেজিস্ট্রি করা যেটা দুই আপন বউ। আর নাটক জগতে যত অভিনয় করি, আচ্ছা, এই দুই এগুলো কি হতাই বউ। পরের বউ? হ্যাঁ, এটি পরের বউ। আমি পরের বউ কই না, এত খুশি অপমান মনে হয় ওই হতাই। এখন কি আপন বউ রান্না করবে তোমার জন্য? মানে সবার জন্য রান্না করবে? বেঞ্জাকালা উঠতে আপন বউরে কই, হ্যাঁ যে আপন বউ মোর একটু পাতাকপি ভাজি খাইতে মন চাইছে। হ্যাঁ ওই লগে লগে কথা ঠিক আছে আই। আচ্ছা আচ্ছা। তখন আনার পরে মোর যে মনে করে এই দুর্দশা হইবে, হ্যাঁ এটা মোর জানা ছিল না। কি দুর্দশা? পাতাকপি আনছি, অহংক এটা কুটতে দাও। তোমার বউকে তুমি যে পরিমাণে ভালোবাসো, তুমি তো খুব যত্ন করে কাটাকুটা করতেছো, দেখতেছো অনেকক্ষণ ধরে। বুঝছো, তখন মুই যদি জানতাম যে মরি পাতাকপি আনার পরে মরি কোডা লাগবে, হেলে খাইতেও চাইতাম না আর আনতামও না। তো যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে একটা কথা কমু, যারা মোর ফেরেন আছে এরা কমু, যারা বিয়া করেন নাই এরা আমার মতো অভিজ্ঞতা নিয়ে, আর যারা বিয়া করছে এরা সব সময় ওই আপন বউর পাশে থাকবেন। আপন বউ বেশি বেশি করে ভালোবাসবে, এই আপন বউর একটু হেল্প করে দিবেন, দেখবেন আপনার এক্সের ভালো থাকবে, জন্মের ভালোবাসবে। বুঝতে পারছি, ঠিক আছে। মোরে অনেক ভালোবাসে, কি লিখে বাসে জানেন? এই যে কোটাকাটি করে দিই, হ্যাও করিয়া দিই, পাম দেয়। মাঝে মাঝে বুঝি যে মোরে যে এত ভালোবাসে, মনে হয় যে কোটাকাটি করে দিই না, ওটা কাম করলে সবাই ভালোবাসে, বুঝছো? হ্যাঁ, মানে মনে হয় যে মোরে পাম দেয়, বুঝেও বুঝি না। আর কতটুকু আছে কাটা বাকি? না, কাটা ফেরাই শেষ, ওই লাভ একটু রয়েছে। ওই তোমার আর একজন আসতেছে, এই যে মোর আর একটা নাতি আইয়া পড়ছে, বুঝলো? এটা মোর একটা নাতি।
ঠিক আছে বাইরের থেকে আইয়ে যদি কারেন্ট বিল দিই গেটে ডাক ডুক দিই তাইলে মনে করো হে যায় দৌড়াইয়া গেট খুলতে খুলতারে না। তো যাই হোক আপনারা যারা আছেন এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন যে কোটা বাসা তা আপনি মনে করেন আমার লান একটু প্র্যাকটিস করতে যাইয়েন না হেলে আঙ্গুল মাঙ্গুল কেটে লইবেন আমি না দেখেও কাটতারি কথা বলছেন এই না দেখার কাটাটা আপনাকে আমি একটু দেখাই ধরেন বোর্ডের দিকে চামো না বুঝলেন অহংকার জীবনরা ঠিক মতো কোটা বাসা করতে পারে কিনা আমার সন্দেহ বুঝলেন ওই যদি জানতাম যে এই কপি মরে দিয়ে কাটাইবে আমি জীবনে আর কইতাম না আপন বউরে যে আপন বউ মোর কপি বাজি খাইতে মন চাইছে ঠিক আছে এই যে কোটা বাসা করতেছি না এই দেখেন আমি কিন্তু চামো না বুঝলেন একটা টেকনিক এই দেখেন আপনাকে দেখে মিশাইয়া থাই হ্যাঁ এই দেখছেন কোটা বাসা দেখেন সবাই দাদুর অভিজ্ঞতাটা দেখেন। এই বডি আবার সরিয়ে গেছে আবার আবার টাইমে আনছি এই 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 দেখছেন আবার এই যে কোটা শুরু করছি। ঠিক আছে ভাই বোনেরা আপনারা আবার মাইন্টেন করেন না, এটা একটা জাস্ট উনি সুন্দর করে যত্ন করে তো কাটাকুটো করতেছে এই জন্য ভিডিওটা করা। যাই হোক যারা আছেন এই শেষ দেখছেন তখন আমরা করে মুখ দেখাই এই যে কত সুন্দর করে এই যে কাটছি বুঝলেন খুশি খুশি করি এই যে একেবারে সুন্দর লাগতেছে, এটা তো আমিও এত যত্ন করে কাটতে পারি না। এই দেখছেন মাঝে মধ্যে কত সুন্দর আপনারা এরকম খুশি খুশি করি আপনাকে বউ হেল্প করবেন দেখবেন বাজিটাও ভালো হইবে আপনি খাইতেও টেস্ট পাইবে। ঠিক আছে দাদু।